ওয়ালাইকুম আসসালাম। এটা কি? তোমার সাথে কথা বলতে পারছি। এই মাটি, এই মানুষ, এই লাল সবুজের স্বপ্ন, তুমি ঢাকা অধিকারের লড়াই চলে ওঠো। পলিটিক্যাল ম্যানিফেস্টোটা আমরা সবাই ভোটের শক্তি সত্যের পথে হাঁটছে কোটি আমি তোমার কণ্ঠে। পার্সোনাল অ্যাটাচমেন্ট নিজের ওই ইমোশনাল বা পার্সোনাল রোদে বৃষ্টিতে ঝরে আর রাতে জেগে থেকেছে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে প্রহর সুযোগ গুনে দেয় হাতে। আর জনগণ যদি আমাকে সংসদে পাঠায়, আমি আমার ঘরের কথা যেটা সেই মানুষ আজ ভোটের মাঠে জনতার পাশে ধানের শীষের সাথে। আর ধরো আমি যদি আমার পার্সোনাল টার্গেট কথা বলি, এখন মানুষ উত্তর মডেল ইনশাল্লাহ 5 বছর পরে পুরো ঢাকা আশ্বাসন থেকে এত বড় ধানের শীষের কান্ডারি হয়ে ধানের শীষ। আপনি নিজেই দেখতে পাচ্ছেন কিভাবে কিরকম জনসম্পৃক্ততা হচ্ছে। যেখানে যাচ্ছি জনগণের ব্যাপার সারা করছে, জনগণ ভূমিকা, জনগণের ইচ্ছা যে গত 17 বছর ভোট দিতে পারেনি তাদের আর দর্শ হচ্ছে না যে 12 তারিখ কেন আসছে। যত তাড়াতাড়ি 12 তারিখ নিজের ভোটাধিকার প্রয়োগ করতে চায়। কারণ এই যে আন্দোলন হলো, এই আন্দোলন ছিল সব কিছু ছিল। বিএনপির চেয়ারম্যান সারা বাংলাদেশে ভোটাধিকার রক্ষা এবং গণতন্ত্র আন্দোলন হয়েছে। সেই আন্দোলনে আমাদের এই এলাকার মানুষ অনেক আমাদের সাথে সম্পৃক্ত ছিল, যার কারণে সে যেহেতু এটা অর্জন করেছে, সে মনে করে আমি যেটা অর্জন করেছি সেটা বাস্তবায়ন করার দায়িত্ব আমার। কাজে তারা অনেক উদ্গ্রীব যে তারা ধানের শেষে ভোট দিবে এবং বিএনপি প্রতি জনগণ আস্থা আছে। ধানের শেষে ভোট জনগণ আসছে। আমি এলাকায় 3 বছর রাজনীতি করি, আমার উপরে জনগণ আস্থা আছে। খুবই ভালো, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো, আলহামদুলিল্লাহ এখন কোনো সমস্যা হয়নি। আর নির্বাচন একটা বড় প্রক্রিয়া, বড় আনুষ্ঠানিকতা। এই আনুষ্ঠানিকতা টুকটাক সমস্যা হলে হইতে পারে, বাট আমি আশা করি সেটাও হবে না। আমরা বড় দল হিসাবে আমরা সবচেয়ে সহনশীল এবং দায়িত্বশীলতার ভূমিকা রাখতেছি। আমাদের যে প্রতিটা প্রার্থী আছে, 10 জন প্রার্থী আছে, 10 জন প্রার্থীর সাথে আমার কথা হয় অলমোস্ট, এবং আমি চেষ্টা করে যাই যে আইন শৃঙ্খলা রক্ষা এবং এলাকার পরিস্থিতি শান্ত রাখার জন্য এবং সুস্থ ভোটের জন্য। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। তরুণদের ভোট দেওয়ার পদ্ধতি হলো, তরুণরা তো জানে, তরুণরা আমাদের সম্বন্ধে জানে, আম ব্যক্তি জাহাঙ্গীর সম্বন্ধে জানে, বিএনপির সম্বন্ধে জানে, খালেদা জিয়া তারেক রহমান সম্বন্ধে জানে, জিয়াউর রহমান সম্বন্ধে জানে। কাজে তারা অ্যানালাইসিস করবে যে এই দেশে কল্যাণে কারা কাজ করছে, এবং বিশেষ করে এই জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছে, এই গত 17 বছর তারা নিজের নিপীড়িত এবং দেশের কল্যাণ কাজে হবে, যারা দাবিদারি করবে না, যারা রাষ্ট্রের প্রতিটা মানুষ নিরাপদ, অতীতে যখন নিরাপদ ছিল, এখন যারা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশটা স্বাধীন করেছে, তারপরে দেশ গঠন করেছে। দেশটা বেগম খালেদা জিয়া এই দেশ গঠনে অনেক ভূমিকা রেখেছে। আগামী দিনে তারেক রহমান সে ভূমিকা রাখবে, এটা তরুণরা বোঝে। তারপরও শিক্ষার ক্ষেত্রে বলেন, সংস্কৃতির ক্ষেত্রে বলেন, এলাকার পরিবেশের ক্ষেত্রে বলেন, এবং আজকাল 5G যুগ, সমস্ত কিছু ইন্টারনেটের যুগে, ইন্টারনেটের সমস্ত কিছু মিলিয়ে আমরা তরুণদেরকে আহ্বান করবো। তরুণরা যাতে আমাদের কাছে থাকে, আমাদের পক্ষে থাকে, আমরা তাদেরকে যেভাবে চাই, তরুণদের চিন্তাকে ধারণ করে, তরুণদের চেতনাকে ধারণ করে আমরা কাজ করে যাবো। যেমন জুলাই আগস্টে যারা আহত হয়েছে, নিহত হয়েছে, প্রতিটা জায়গায় আমরা বিচারের আওতায় আনবো। পাশাপাশি যারা আহত আছে এখনও এবং যেই নিহত যে পরিবারগুলো, সেই পরিবারগুলোর সুরক্ষা এবং আগামীতে যাতে তারা ভালোভাবে চলতে পারে, রাষ্ট্র তাদের দায়িত্ব নেবে, সরকার তাদের দায়িত্ব নেবে, যেমন তা মুক্তিযুদ্ধের দায়িত্ব নিয়েছিল। কাজে আমরা এগুলো নিয়ে কাজ করছি, আশা করি তরুণরা আমাদের পক্ষে থাকবে। আর ব্যক্তিগতভাবে আমার ঘরে 2 জন আছে জেনজি, আমার 2টা কন্যা সন্তান আছে, একটা বয়স 21 বছর, একটা বয়স 27 বছর। আমি সবসময় তাদের কাছে ধারণা নেই, আমি তাদের সাথে কথা বলি। এই যে সারাদিন কী কাজ করলাম, কে কী বললো, কে কী আশা করে, সেভাবে চিন্তা করে তাদেরটাকে ধারণ করে আমার 57 বছর বয়স আর 21 আর 27, এই দুটো মিলে আমি সারা দেশের মানুষ। আমি মনে করি যে আমি ঘর থেকে যে ধারণা পাই, আমার সন্তান থেকে যে ধারণা পাই, নতুন ভোটার যারা আমার সন্তান, কাজে তাদের ওই ধারণাকে ধারণ করে অবশ্যই গণভোটে প্রচারণা চালাচ্ছি। আপনি জানেন গত এটা আগে আমাদের নির্দেশনা দেওয়া আছে যে আমরা আগে বিজয়ী করছি। আমি যখন কোনো বক্তব্য দিয়ে দেখছেন, আমরা কিন্তু ভোটের পক্ষে কথা বলতেছি এবং ভোটারদেরকে আমরা বলতেছি আপনারা 2টো ভোট দেবেন, একটা ধানের শেষে ভোট দেবেন, একটা ভোট দেবেন, গণভোট।
কাজে আমাদেরকে ওই জুলাইকে যদি আমাদের ধারণ করতে হয়, জুলাইকে যদি আমাদের মনে রাখতে হয়, তাহলে আমাদের হাওয়াকে বিজয়ী করতে হবে। আমরা সেইভাবে কাজ করে যাচ্ছি। আশা করি ধানের শীষও বিজয় হবে, হাওয়া বিজয়ী হবে। আমার রাজনীতির বয়স 40 বছর, আমি এই এলাকায় 30 বছর যাবৎ আমি একটি মানুষের সেবা দেওয়ার টার্গেট নিয়ে এখানে তো নিত্য নতুন সমস্যা আসবে। মানুষের জীবন পরিবর্তনশীল, মানুষের সমাজ পরিবর্তনশীল। সেই সমাজ পরিবর্তনের সাথে সাথে আপনারা দেখেছেন আমরা রাষ্ট্র মেরামতের 31 দফা নিয়ে আমরা কাজ করেছি। এখন সেগুলোকে সামারাইজ করে আবার নতুন কি যোগ করা যাবে সেভাবে কাজ করছি। এই এলাকায় অনেক রকম সমস্যা ছিল, আমরা সেই সমস্যাগুলো জনগণের সাথে আলোচনা করে বিশেষ করে একটি নিরাপদ সমাজ ব্যবস্থা এবং মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, কৃষকমুক্ত সমাজ ব্যবস্থা আমরা করতে চাই। পাশাপাশি এখন যানজটের যে অবস্থা সেটাও আমাদের এখানে আমাদের বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানগুলো সেবা দিচ্ছে না। ধরেন এখানে সিটি কর্পোরেশন এসেছে, সিটি কর্পোরেশন সেবা পাচ্ছে না। সেই সেবা দেওয়ার জন্য যা যা করা যাবে প্রতিটি সেবামূলক প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করে দায়িত্ব আমরা নিয়ে কাজ করবো। কিছুক্ষণ আগে দেখেন মহিলা বলেছে আমরা গ্যাসের বিল দিয়ে আমরা গ্যাস পাচ্ছি না। গ্যাসের বিল যদি আমাকে দিতে হয়, গ্যাসের বিল আমাকে দিতে হবে, কেন দিবে না? যদি মেন ক্ষেত্রেই চলতে পারে, আমার ঘরে রান্না করে আমি বিল দিচ্ছি, আমার তো আমি বিল দিচ্ছি। কাজে আমার কথা হলো আমরা বিল দিব সব করবো সরকারকে, কিন্তু সেই সেবা আমরা নিশ্চিত করবো। পাশাপাশি আমরা ট্যাক্স সমপরিমাণ সেবা আমরা জনগণের পক্ষে, জনগণ যেভাবে চায় জনগণের দৃষ্টিভঙ্গিকে ধারণ করে এবং আমাদের জেনজি থেকে দৃষ্টিভঙ্গি ধারণ করে আমরা তাদের সমন্বয়। আমি একা জেনজি এবং আমরা আমার 57 বছর এবং জেনজি যে আমি 23 বছর থেকে শুরু হলো 21 আর 57 ফ্রেন্ডলি থাকবে এবং সবটা আলোচনা হবে। সবাই মিলে যে সিদ্ধান্ত জনগণের সাথে দেশের সাথে আমরা কোনো দাবিদারি করবো না। আমরা স্বাধীনতা সার্বভৌমদের আমার দেশের জন্য যা বলবো সেটা আমার নেতার যে স্লোগান বাংলাদেশ এগিয়ে যাওয়া। ভোট দিবেন কিসে? ধানের শীষের জয় হবে নিশ্চয়। দেশের যদি ভালো চাও ধানের শীষে ভোট দাও। ভোট দিলে ধানের শীষে অবিটা সব যাবে ঘুচে। তাহলে নিশ্চয়ই যদি আমি বলতে চাই ঢাকা 18 আসনে যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু চষে বেড়াচ্ছেন, বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের কাছে। আমি এখন আছি ঢাকা 18 আসনে উত্তরখানে। এখানে যিনি বিএনপি থেকে মনোনীত প্রার্থী যিনি আছেন এস.এম. জাহাঙ্গীর, কথা বলবো আসলে তিনি কি ধরনের প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন। ঢাকা 18 আসনে ভোটাররা কি ধরনের প্রত্যাশা আসলে পূরণ করতে পারবেন, আপনি কি চাইছেন তারা? ধন্যবাদ আপনাকে। আসলে প্রতিশ্রুতি না, আমরা কাজ করতে চাই, কাজ করে আমরা দেখাতে চাই। অতীত আমরা কাজ করেছি, আপনি জানেন এই এলাকার এমপি ছিলাম দেশটিতে বেগম খালেদা জিয়া 91 সালে, 91 থেকে 96 এবং 2001 থেকে 2006 যে কাজ হয়েছে, যে উন্নয়নমূলক কাজ হয়েছে, এরপরে কিন্তু আর এখনো কোনো কাজ হয়নি। এই 17 বছর এই জরাজীর্ণতা নিয়েই চলছে। আর আমি এখন এমন একটা সময় নির্বাচন করতে আসছি, জনগণ আমাকে নির্বাচন করতে পাঠিয়েছে যে সেই জরাজীর্ণ জায়গা, তো ইনশাল্লাহ অসুবিধা নেই, আমরা চেষ্টা করে যাচ্ছি। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। আমরা কাজ করব এবং অতীতের অভিজ্ঞতা থেকে আমরা বুঝতে পারি, জনগণ জানে যে এলাকায় বিএনপি কাজ করে। এখানে অনেক ধরনের সমস্যা আছে বা ছিল, সেগুলো জলাবদ্ধতা একটা প্রধান সমস্যা, সেটা বিএনপি কিছুটা করে গেছে, পরবর্তীতে আর হয় না। এখানে কৃষকের সমস্যা, সেখানে চাঁদাবাজির সমস্যা আছে, এখানে দখলবাজির সমস্যা আছে, মাদকের একটা বড় সমস্যা আছে। তো আমরা এই সমস্যাগুলো সমাধান করব। আর মানুষ ভোট দিতে খুবই আগ্রহী, কারণ মানুষ মনে করে তারা নিজেরা নিজেদের ভোটাধিকারের জন্য যে যুদ্ধ করেছে সে যুদ্ধে তারা বিজয়ী হয়েছে, গণতন্ত্রের জন্য যে যুদ্ধ করেছে যুদ্ধে তারা বিজয়ী হয়েছে। কিন্তু তার টোটাল নেতৃত্ব দিয়ে দিয়েছে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান। সারা জাতিকে ঐক্যবদ্ধ করেছে। সে ঐক্যবদ্ধ জাতি আজকে 12 তারিখে বিএনপির জন্য প্রস্তুতি নিচ্ছে এবং ধানের শীষকে ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আপনারা তো আপনারা আমাদের প্রচারের সময় থাকতেছেন এবং দেখতেছেন। আমরা আশা করি যে আমরা মানুষকে পিছনে রেখে না, মানুষকে সাথে নিয়ে আগামী দিনে ইনশাল্লাহ এগিয়ে যাবো। সেই বিষয়টা আসলে তার যেটা আমি বলতে চাচ্ছিলাম যে আসলে নানান ধরনের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন এবং কি সেই সম্ভব হয় বা দেশ গড়ার লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করার প্রত্যয় কিন্তু তারা দিয়ে যাচ্ছেন, প্রত্যয় ব্যক্ত করেছেন এই প্রার্থীরা। তো এই ছিল এখান থেকে সব শেষ। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। চায়ের দোকান কিংবা আড্ডা, সব জায়গায় এখন আলোচনার মূল কেন্দ্র ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।
উত্তরা, দক্ষিণখান, উত্তরখান, খিলক্ষেত ও তুরাগ থানা নিয়ে ঢাকা 18 সংসদীয় আসন। এখানে বিএনপি প্রার্থী হয়ে লড়বেন SM জাহাঙ্গীর হোসেন, জামাতে ইসলামের প্রার্থী প্রিন্সিপাল আশরাফুল হক এনসিপি প্রার্থী আরিফুল ইসলাম আদিবকে সমর্থন জানিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন। তাই বিএনপি ও এনসিপি প্রার্থীর মধ্যেই লড়াই হবে বলে মনে করছেন ভোটাররা। এইবারে নির্বাচনটা ভিন্ন, যে এতগুলো মানুষ যার জীবন দিল একটা নির্বাচনের জন্য, এতগুলো মানুষ ভোটাধিকার প্রয়োগ করার জন্য যার জীবন দিল, সেই জায়গাটা মানুষের উৎসাহ উদ্দীপনা অনেক বেশি। মানুষ ভুলেই গিয়েছে যে মানুষ ভোট বলে একটা কথা আছে। তো মানুষ আশা করতেছে যে 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, সেই নির্বাচন একটা প্রতিদ্বন্দ্বিমূলক নির্বাচন হবে এবং আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, যেই স্লোগানে গণতন্ত্রে বিশ্বাসী, গণতন্ত্রে আমি মানুষ বিশ্বাসী, সেই জায়গাটা মানুষ আছে। এদিকে নির্বাচন কতটা সুষ্ঠু হবে তা নিয়ে শঙ্কা রয়েছে ভোটারদের মধ্যে। কেউ যদি চান্দা চাই বা কিছু দিতে হবে তাতে আমাদের সমস্যা। আমরা চাই সবকিছু যাতে সুষ্ঠুভাবে আমরা করতে পারি, এটুকুই। ওনারা তো অনেক সময় অনেক প্রতিশ্রুতি দেয়, কিন্তু এই প্রতিশ্রুতি তো আর বাস্তবায়ন হয় না। এই নির্বাচনটা আমি মনে করি সঠিকভাবে হচ্ছে কিনা এবং বহির্বিশ্বে এটাকে কতদূর গ্রহণযোগ্যতা নেবে আমার বোধগম্য আসে না। এই আসনে মোট ভোটার সংখ্যা 5,88,000-এর বেশি। এর মধ্যে পুরুষ ভোটার 3,02,000 আর নারী ভোটারের সংখ্যা 2,86,000। ভোটেই জাগে অধিকার, ন্যায়ের পথে এগিয়ে যেতে চাই গণতন্ত্র আবার। শহীদ জিয়ার আদর্শ বুকে চলেছে যে পথ চলা, খালেদা জিয়ার সাহসে ভর লড়াই থামে না বলা। ভয় নয় আর, চুপ নয় আজ, ভোটেই হবে মুক্তির স্বাদ। ভোট দাও, ভোট দাও, ধানের শীষে ভোট দাও, গণতন্ত্র বাঁচাতে এবার একসাথে হাত বাড়াও। ভোট দাও, ভোট দাও, মানুষের অধিকারে বাংলাদেশ জাগবে আবার সঠিক সরকারের দ্বারে। তারেক রহমানের নেতৃত্বে আগামীর স্বপ্ন আঁকি, ন্যায় কাজ আর মানুষের কথা এই পথেই দেশ রাখি। চুপ বলে আজ, ভুলেই হবে মুক্তির স্বাদ। ভোট দাও, ভোট দাও, ধানের শীষে ভোট দাও, গণতন্ত্র বাঁচাতে এবার একসাথে হাত বাড়াও। ভোট দাও, ভোট দাও, মানুষের অধিকারে বাংলাদেশ জাগবে আবার সঠিক সরকারে দাঁড়িয়ে। ভোট মানে শক্তি, ভোট মানে ভাষা, একটা ভোটেই বদলায় ইতিহাসটা। ধানের শীষে ভোট দাও, ভবিষ্যতের দেশে এক কষ্টের কত এক আশা।
ঢাকা 18 আসনে যে এস এম জাহাঙ্গীর তিনি কিন্তু আস্তে আস্তে এগিয়ে তিনি কিন্তু তার যে এই মাটির বুকের তলে স্বপ্ন আছে জেগে চলে, বাংলার প্রাণে একটাই নাম, স্বাধীনতার সেই দাম। জিয়ার ডাকে জেগেছিল দেশ, স্বাধীনতার আগুন বেশ, শহীদের রক্তে লেখা গান, বাংলাদেশের গৌরবদান। খালেদা জিয়া মায়ের মতো দিলেন সাহস ছোট যত, অন্ধকারে দিলেন আলো, ন্যায়ের পথে থাকলো ভালো। ধানের শীষে ভরসা রাখো, এই দলেই সত্যের আলো, বাংলার মানে বিশ্বাসের ধ্বনিতে, বিএনপি আছে জনতার বিনীতে। ধানের শীষে ভরসা রাখো, এই দলেই সত্যের আলো, বাংলার মানে বিশ্বাসের ধ্বনিতে, বিএনপি আছে জনতার বিনীতে। প্রজন্ম আশার বুকে জাগায় সম্মান, দেশ গড়ার সেই নতুন স্বপ্ন, তার হাতেই গর্বে সম্পদ। তারেক রহমান নব প্রজন্ম আশার বুকে জাগায় সম্মান, দেশ গড়ার সেই নতুন স্বপ্ন, তার হাতেই গর্বে সম্পদ। জনতার হৃদয়ে বাজে ডাক, গণতন্ত্র ফিরবে একদিন পাক, এই মাটির সন্তান সবাই সত্যের পথেই জয় যে পাই। ধানের শীষে শপথ নাও, বাংলা ফিরুক নিজের চাও, জিয়া খালেদা তারেকের গান, বিএনপি মানে বাংলাদেশের মান। ধানের শীষে শপথ নাও, বাংলা ফিরুক নিজের চাও, জিয়া খালেদা তারেকের গান, বিএনপি মানে বাংলাদেশের মান। নির্বাচনে আহ্বান, জনতার হাতে দেশের মান। ধানের শীষে ফুটুক আলো, বাংলা হবে আবার ভালো। ধানের শীষে ফুটুক আলো, বাংলা হবে আবার ভালো। আবার ইলেকশন, জিতবে ধানের শীষ, জিতবে জনগণ। শত কোটি মানুষের একটা ডিসিশন, জিতবে ধানের শীষ, নাই কোনো টেনশন। বাংলাদেশ জিন্দাবাদ, জিতবে ধানের শীষ। 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 খালেদা জিয়ার সালাম দিন, ধানের শীষে ভোট দিন। দেশনেত্রীর সালাম নিন, ধানের শীষে ভোট দিন।
গণতন্ত্রের পক্ষে শক্তি একটাই, দেশ প্রেমের মার কাটা ধানের শীষ ভাই। দেশ বাঁচানো দিয়েছে নেত্রী মোদের ধানের শীষ ধানের শীষ এবং যিনি এলাকার জন্য যোগ্য অবশ্যই সেই যোগ্য আমরা তো দীর্ঘদিন আপনাদের সঙ্গে করোনা গেছে, অন্যান্য মহামারী গেছে, আমাদের সাথে ছিলাম না, এলাকার সাথে ছিলাম। আমরা তো বিভিন্ন রকম নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি, জেলে ছিলাম, মামলা খেয়েছি। এখানে আমরা যখন আসতাম পুলিশের কাছে আমার দৌড়া পাওয়া যায় 1 ঘন্টার প্রোগ্রাম 10 মিনিটে করে চলে যেতাম। এরকম করছেন না আপনারা? আমরা তো চেষ্টা করেছি। যদি আপনাদের পাশে থাকার চেষ্টা করি, তাহলে এখন নিজের একটু কষ্ট স্বীকার করে একদিন কেন কষ্ট করবেন না, ভোট দিতে যাবেন না। আপনি একদিন কষ্ট করবেন, আর আমি 5 বছর কষ্ট করে আপনাকে তার আগে আমি আমাকে সমস্ত অন্যায় যদি আমার ভিতরে থেকে থাকে, অন্যায় প্রবণতা থেকে থাকে, সে অন্যায় প্রবণতা আমার মন থেকে সরে ফেলাতে হবে। আমি যদি কোনো অন্যায় করি, তখন আমার একটা কর্মী যদি অন্যায় করে, ওটাকে আমি যদি চাঁদাবাজি করি, তাহলে আমার কর্মী যদি চাঁদাবাজি করে, তাই বলতে পারবো যে তুমি চাঁদাবাজি করো না, পারবো? আমি যদি কেউ জমি দখল করতে যাই, আর কালকে যদি আলিবাই জমি দখল করতে যায়, কেউ যদি আমার কাছে বিচার দেয়, আমি কি আলিবাই বলছি? যে কোনো মহামারী, যে কোনো দুর্যোগ অবশ্যই ধানের শীষকে ভোট দিয়ে নির্বাচন সচেতন এবার জনগণ সুষ্ঠুভাবে ভোটটা হলে ধানের শীষ যাবে জিতে। এই যে মানুষগুলা যারা জিতবে রে জিতবে বাংলাদেশ জিতবে, জিতবে রে জিতবে ধানের শীষ জিতবে, জিতবে রে জিতবে বাংলাদেশ জিতবে, জিতবে রে জিতবে ধানের শীষ জিতবে। ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আপনারা সবাই আমার পাশে থাকবেন। আমি মৃত্যু রাখলাম আপনাদের পাশে আছি। 18 ধানের শীষ বুঝে শুনে ভোটটা দিস। ঢাকা 18 ধানের শীষ বুঝে শুনে ভোটটা দিস। জয়ের মালা নিয়ে হাতে জাহাঙ্গীর ভাই সবার সাথে জিতবে 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 বাংলাদেশ জিতবে, জিতবে জিতবে ধানের শীষ জিতবে, জিতবে জিতবে বাংলাদেশ জিতবে, জিতবে জিতবে ধানের শীষ জিতবে, জিতবে জিতবে বাংলাদেশ জিতবে, জিতবে জিতবে ধানের শীষ জিতবে। আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং আগামী দিনে আপনারা আমাকে নির্বাচিত করবেন। আমি অবশ্যই আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আমি শুনি প্রতিধ্বনি বাংলাদেশ জিন্দাবাদ। জিয়ার স্বপন করব পূরণ, বুকে আছে প্রত্যয়। কানে শুনি প্রতিধ্বনি বাংলাদেশ জিন্দাবাদ। জিয়ার স্বপন করব পূরণ, বুকে আছে প্রত্যয়। সাহসী জাহাঙ্গীর ভাই, তার কোনো তুলনা নাই। দেশের তরে লড়াই করে জীবন গেলেও দুঃখ নয়। জিতবে রে জিতবে বাংলাদেশ জিতবে, জিতবে রে জিতবে ধানের শীষ জিতবে, জিতবে রে জিতবে বাংলাদেশ জিতবে, জিতবে রে জিতবে ধানের শীষ জিতবে, জিতবে রে জিতবে বাংলাদেশ জিতবে, জিতবে রে জিতবে ধানের শীষ জিতবে, জিতবে রে জিতবে বাংলাদেশ জিতবে, জিতবে রে জিতবে ধানের শীষ জিতবে। পাশাপাশি আমরা ঢাকা থেকে টেকনাফ থেকে তেতুলিয়া
শুধু জেলার একটাই আওয়াজ ফাঁস হতে শুরু করবে মাটকাটাকি 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 লেটস গো গঠন না করতে পারি তাহলে কি আমাদের সফলতা থাকবে? আমাদের সফলতা থাকবে না। কাজে সরকার গঠন করার জন্য যে নিয়ামক শক্তি সেই আমরা এখানকার ভোটাররা আছি, আমাদের এলাকার ভোটাররা আছি, আমাদের দলীয় নেতা কর্মীরা আছি। ভোটের দিন যাতে ভোটাররা ভোট কেন্দ্রে যায় সেই জন্য আমাদের সর্বোচ্চ দায়িত্বশীলতার সাথে আমাদের কাজ করতে হবে। আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন যে নির্বাচনের দিন 4 দিন পরে আমরা যাতে নির্বাচন কেন্দ্রে চলে যাই, কারণ একটি ইসলামিক নামদারি একটি গোষ্ঠী ইসলামিক নামদারি কিছু কিছু গোষ্ঠী তারা নির্বাচনকে সুতর্কিত করা বা নির্বাচনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বিভিন্ন রকম কূটকৌশল আসছে। আমরা বিশ্বাস করি জনস্রোতের কাছে কোনো কূটকৌশল থাকে। এই যে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, বেশিরভাগই হাসিনা পালিয়ে গিয়েছে, রাষ্ট্রের মেকানিজম শব্দ তার হাতে ছিল না, কিন্তু সে কি টিকতে পেরেছে? এই আপনাদের আমলের কারণে দেশে টিকতে পারেনি। জনস্রোতে হাসিনা দেশে বঙ্গোপসাগরে চলে গেছে না? একটাই বলি, হাত তোলো, ভোটটা এবার কোথায় যাবে? গুড়া থেকে বরিশাল, খুলনা থেকে সিলেট, উত্তরে বা দক্ষিণে, রাজশাহী না তো নগর আর চাঁপাইনবাবগঞ্জ, পাবনা সিরাজগঞ্জ দূরে আজল কালীগঞ্জ, জয়পুরহাট বগুড়া ভাই রংপুরের ওই মাটি, দিনাজপুর আর কুড়িগ্রামের মানুষগুলো খাঁটি, গাইবান্ধা নীলফামারী লালবন্দির হাজর, ঠাকুরদা ও পঞ্চগড়ে ভাঙবে ঘুমের ঘর, খুলনা বাগের হাটের সাথে খিরাই জোয়ার, যশোর নড়াইল ঝিনাই দোহে খুলুরুয়ার, বাবুরা কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর, বরিশাল ঝালকাঠি পিরোজপুর বহুদূর, ভোলাপাতুয়া খালি বড় গুনার ওই তীরে, বিজয় নিশান আনবে তারা ধানের শীষকে ঘিরে, চতুর্দলে এক বাংলাদেশ, গণতন্ত্রের হবে না তো শেষ, ডিজে ভলিউম বাড়াও, কাটাকি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের 31 দফা ভিত্তিক একটি মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শুক্রবার বিকেলে রাজধানীর উত্তরা আজমপুর এলাকা থেকে আয়োজিত এক বর্ণাঢ্য লিফলেট বিতরণ কর্মসূচিতে এসব কথা বলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক এস.এম. জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, বাংলাদেশের জনগণ আর ফ্যাসিবাদী শাসন চায় না। আমরা তারেক রহমানের নেতৃত্বে একটি মানবিক, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে দৃঢ়প্রতিজ্ঞ। ফ্যাসিস্ট হাসিনার প্রতিটি অন্যায়ের বিচার বাংলার মাটিতে হবেই বলেও তিনি দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন। উত্তরার আজমপুরের আমির কমপ্লেক্স থেকে জমজম টাওয়ার পর্যন্ত অনুষ্ঠিত ওই লিফলেট বিতরণ কর্মসূচিতে উত্তরার বিভিন্ন থানা, ওয়ার্ড ও অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। লিফলেট বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন উত্তরা পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক মেজবাউদ্দিন খোকন, যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন আহমেদ, উত্তরা পূর্ব থানা বিএনপির আহ্বায়ক শাহ আলম, যুগ্ম আহ্বায়ক আমিনুল হক, খিলক্ষেত থানা বিএনপির আহ্বায়ক হাজী ফজলুল হক, যুগ্ম আহ্বায়ক মোবারক দেওয়ান, দক্ষিণখান থানা বিএনপির সাবেক সভাপতি শাহাবুদ্দিন সাগর, বিমানবন্দর থানা বিএনপির সাবেক সভাপতি জুলহাস পারভেজ, আহ্বায়ক মনির হোসেন ভুইয়া, উত্তরখান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নুরু, তুরাক থানা বিএনপির নেতা আলমাস আলী এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 52 এবং 54 নম্বর ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ। এছাড়াও ঢাকা 18 আসনের আওতাভুক্ত সকল থানা ও ওয়ার্ডের অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকগণ কর্মসূচিতে সক্রিয়ভাবেই অংশগ্রহণ করেন। হত্যা করেছে, গুম করেছে,
গুম করেছে। গত 16 বছর আমাদের নেতা কর্মীরা বাড়িতে থাকতে পারেনি, আমাদের নেতা কর্মীদের ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছে। প্রতিটি অন্যায়ের বিচার বাংলাদেশের মাটিতে অবশ্যই হবে ইনশাআল্লাহ। চাই অতীতে যে সমস্ত স্বৈরাচারের উদ্ভব হয়েছিল, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠাতে রূপ দেওয়ার জন্য আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেভাবে কাজ করে যাচ্ছেন, আমরা বিশ্বাস করি এই শান্তিপ্রিয় জনতা যদি এভাবে রাজপথে থাকে, আর কখনো বাংলাদেশে কোনো ফেসিবাদের উদ্ভব হবে না। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। জেগেছে জনতা, ভেঙেছে নীরবতা বাংলার ঘরে ঘরে, ধানের শীষের বিজয় নিশান উড়বে আকাশ উড়ে। মুক্তির দিন ধানের শীষ, শান্তির দিন ধানের শীষ, দেশ বাঁচাতে ঐক্যবদ্ধ বাংলার 18 কোটি মানুষ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়ার স্বপ্নের দেশ গড়ব মোরাজ, মাথার ওপর ধানের শীষ, বিজয় রাজমুকুট সাজ, দাড়ি থেকে গোড়াই দেশ বীরের রক্তে কেনা। জিয়ার সৈনিক ভয় পায় না, কারো ধারছে ধারে না। অমর হোক শহীদ জিয়া, অমর তোমার নীতি, ধানের শীষে খুঁজে পাই মোরা শান্তি ও প্রগতি। জেগেছে জনতা, ভেঙেছে নীরবতা বাংলার ঘরে ঘরে, ধানের শীষের বিজয় নিশান উড়বে আকাশ উড়ে। মুক্তির দিন ধানের শীষ, শান্তির দিন ধানের শীষ, দেশ বাঁচাতে ঐক্যবদ্ধ বাংলার 18 কোটি মানুষ। রাজপথ যুদ্ধালয়, মুক্তির গান গানে, দেশ মাতার ওই আদর্শে আজ নতুন জোয়ার বেয়ে। আপসহীন সেই জননী মোদের গণতন্ত্রের বাতি, তোমার স্বপ্ন সফল করব ভোজে হয়ে তোমার সাথী। গণতন্ত্রের জয় হবেই, ন্যায়ের মুক্তি চাই, ধানের শীষের জোয়ারে আজ অন্ধকারের মুক্তি পাই। তারেক জিয়ার নির্দেশ আজ তরুণের মনে আশা, নতুন দিন গড়বে দেশ, সেটাই ভালোবাসা। ষড়যন্ত্রের জাল ছিঁড়ে আজ এগিয়ে যাব মোরা, বিএনপির পতাকা তলে এক সূত্রে সব কথা। সততার পথে ন্যায়ের সাথে চলবো মোরা বীর, ধানের শীষের জয়ের হবে উঁচু মোদের শির। তারেক জিয়া এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, দেশ মাতার আদর্শে গণতন্ত্রের জয় চাই, জয় চাই। 12 ফেব্রুয়ারি মনে রেখো, ভুল করো না ভাই, ধানের শীষের বিকল্প যে আর তো কিছু নাই। জেগে থেকেছেন এক মানুষ প্রহর গুণে হাতে, সেই মানুষ আজ ভোটের মাঠে জনতার পাশে ধানের শীষের সাথে। ও ভাই বিএনপির মার্কা কি ধানের শীষ।
ও ভাই শহীদ জিয়ার মার্কা কি, ও ভাই বেগম জিয়ার মার্কা কি, ও ভাই তারেক জিয়ার মার্কা কি, ও ভাই বীর বাঙালির মার্কা কি। বেশ 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 বাংলাদেশ বীর বাঙালির বাংলাদেশ, বেশ 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 বাংলাদেশ বীর বাঙালির বাংলাদেশ। গণতন্ত্র ফিরবে এবার হবে দেশ শাসন, তারেক জিয়ার আগমনে জানাও স্বাগত, তারেক জিয়ার আগমনে জানাও স্বাগত, তারেক জিয়ার আগমনে জানাও স্বাগত, তারেক জিয়ার আগমনে জানাও স্বাগত। সৎযোগ্য নেতা তিনি, শুনবে তারই কথা, তারেক জিয়ার মতো বলো পাবে কোথায় নেতা। মা বোনেরা ভোট দেবে সব করবে না তো মিস, মন খুলে সব করবে দোয়া জিতবে ধানের শেষ। সৎযোগ্য নেতা তিনি, শুনবে তারই কথা, তারেক জিয়ার মতো বলো পাবে কোথায় নেতা। মা বোনেরা ভোট দেবে সব করবে না তুমি, মন খুলে সব করবে দোয়া জিতবে ধানের শেষ। সব জাতিকে সঙ্গে নিয়ে আগামীর ওই পথে গিয়ে গড়বে সোনার দেশ। বেশ 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 বাংলাদেশ বীর বাঙালির বাংলাদেশ, বেশ 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 বাংলাদেশ বীর বাঙালির বাংলাদেশ। গণতন্ত্র ফিরবে এবার হবে দেশ শাসন, তারেক জিয়ার আগমনে জানাও স্বাগত, তারেক জিয়ার আগমনে জানাও স্বাগত, তারেক জিয়ার আগমনে জানাও স্বাগত, তারেক জিয়ার আগমনে জানাও স্বাগত। চায়ের কাপে ঝড় উঠেছে প্রতিটা জেলায়, ধানের শীষ জিতবে বলে পাড়া মহল্লায়। হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান আমরা যে বাঙালি, ভোট দেবো সব মন খুলে ভাই করবো না দোয়ারি। চায়ের কাপে ঝড় উঠেছে প্রতিটা জেলায়, ধানের শীষ জিতবে বলে পাড়া মহল্লায়। হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান আমরা যে বাঙালি, ভোট দেবো সব মন খুলে ভাই করবো না তোয়ারি। মাসুদ অরুণের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই এ মেহেরপুরবাসী। বেশ 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 বাংলাদেশ বীর বাঙালির বাংলাদেশ, বেশ 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 বাংলাদেশ বীর বাঙালির বাংলাদেশ। গণতন্ত্র ফিরবে এবার হবে দেশ শাসন, তারেক জিয়ার আগমনে জানাও স্বাগত, তারেক জিয়ার আগমনে জানাও স্বাগত। ও ভাই বিএনপির মার্কা কি, ও ভাই শহীদ জিয়ার মার্কা কি, ও ভাই বেগম জিয়ার মার্কা কি, ও ভাই তারেক জিয়ার মার্কা কি, ও ভাই বীর বাঙালির মার্কা কি। বেশ 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 বাংলাদেশ বীর বাঙালির বাংলাদেশ, বেশ 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 বাংলাদেশ বীর বাঙালির বাংলাদেশ। গণতন্ত্র ফিরবে এবার হবে দেশ শাসন, তারেক জিয়ার আগমনে জানাও স্বাগত, তারেক জিয়ার আগমনে জানাও স্বাগত, তারেক জিয়ার আগমনে জানাও স্বাগত, তারেক জিয়ার আগমনে জানাও স্বাগত। সারা বিশ্বের বিস্ময়ের সেই নাম, বুকের তাজা রক্তে মিটিয়েছি দাম। আমার লাল সবুজের জন্ম পরিচয়ে আজ গৌরবের নতুন সূর্যোদয়। লোভের আগে লজ্জা, দুর্নীতির আগে দেশপ্রেম, অবিচারের আগে সুবিচার, কান্নার আগে হাসি মুখ। আমার আগে আমরা,
স্বপ্ন বাঁধা যায় কোন দেয়ালে কোটি ইচ্ছে আটকায় ফুরিয়ে যাবে অভাব অভিযোগ সবার জন্য থাকবে সমান সুযোগ শোষণের আগে অধিকার, ভেদাভেদের আগে সমতা, অপমানের আগে সম্মান, নেতার আগে জনতা। আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ। আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ। সবার আগে বাংলাদেশ। আরে শহীদ জিয়ার মার্কা কি আছে? আরে খালেদা জিয়ার মার্কা কি আছে? আরে তারেক রহমানের মার্কা কি আছে? আরে কোনছে মার্কা জিতবে এবার? কোনছে মার্কা জিতবে এবার? কোনছে মার্কা জিতবে এবার? কোনছে মার্কা জিতবে এবার? রূপসা থেকে পাথুরিয়ায় ধানের শীষের হবে বিজয়, টেকনাফ থেকে তেতুলিয়ায় ধানের শীষের হবে বিজয়। রূপসা থেকে পাথুরিয়ায় ধানের শীষের হবে বিজয়, টেকনাফ থেকে তেতুলিয়ায় ধানের শীষের হবে বিজয়। বিএনপির মার্কা ধানের শীষই ধানের শীষ, জনগণের মার্কা ধানের শীষই ধানের শীষ, সবার প্রিয় মার্কা ধানের শীষই ধানের শীষ, ভালোবাসার মার্কা ধানের শীষই ধানের শীষ। দেশ গড়বে নেতা তারেক রহমান, বিএনপি কে চাই জনগণ। দেশ গড়বে নেতা তারেক রহমান, বিএনপি কে চাই জনগণ। চারিদিকে বলছে সবাই দেশ গড়তে মোরা বিএনপি কে চাই, নারী পুরুষ বেঁধেছে জোট, ধানের শীষে দেবে ভোট। চারিদিকে বলছে সবাই দেশ গড়তে মোরা বিএনপি কে চাই, নারী পুরুষ বেঁধেছে জোট, ধানের শীষে দেবে ভোট। বিএনপির মার্কা ধানের শীষই ধানের শীষ, জনগণের মার্কা ধানের শীষই ধানের শীষ, সবার প্রিয় মার্কা ধানের শীষই ধানের শীষ, ভালোবাসার মার্কা ধানের শীষই ধানের শীষ। দেশ গড়বে নেতা তারেক রহমান, বিএনপি কে চাই জনগণ। দেশ গড়বে নেতা তারেক রহমান, বিএনপি কে চাই জনগণ। তারেক রহমানের দুই নয়ন, 31 দফার বাস্তবায়ন। বাংলাদেশ মানে তারেক রহমান, পদ্মা মেঘনা যেমন বহমান। তারেক রহমানের দুই নয়ন, 31 দফার বাস্তবায়ন। বাংলাদেশ মানে তারেক রহমান,
পদ্মা মেঘনা যেমন বহমান। বিএনপির মার্কা ধানের শীষি, ধানের শীষ জনগণের মার্কা ধানের শীষি, ধানের শীষ সবার প্রিয় মার্কা ধানের শীষি, ধানের শীষ ভালোবাসার মার্কা ধানের শীষি, ধানের শীষ। দেশ গড়বে নেতা তারেক রহমান, বিএনপি কে চাই জনগণ। দেশ গড়বে নেতা তারেক রহমান, বিএনপি কে চাই জনগণ। ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক ও পরবর্তীতে সভাপতি নির্বাচিত হয়ে তিনি সাংগঠনিক দক্ষতার প্রমাণ দেন। পরবর্তীতে বিএনপিতে এসেও তিনি সেই ধারা বজায় রাখেন। এস.এম. জাহাঙ্গীর সবার কাছে একজন কর্মী বান্ধব নেতা হিসেবে পরিচিত। রাত হোক বা দিন, তিনি সবার ডাকে সাড়া দেন, তাই দল তাদের আস্থা রাখে। স্বপ্ন চোখে জন্ম মোদের স্বপ্ন নিয়ে বাঁচি, স্বাধীনতার স্বপ্নে তাই জীবন রেখেছি বাজি। লক্ষ শহীদের রক্তে মোরাই মাটি রাঙিয়েছি, অধিকারের দাবিতে আবার রাজপথে নেমেছি। হারিয়েছি কতটা সময় হিসেব রেখেছো নাকি? স্বাধীন দেশে স্বাধীনতা কতটুকু পেয়েছি? নতুন স্বপ্নের খোঁজে এবার তোমরাই দেখাবে পথ। এদেশ ঘুরে দাঁড়াবে আবার যদি থাকো একজোট। তারুণ্যের প্রথম ভোগ ধানের শীষের জন্য।
সবার নয়নমণি। মা মাটিকে ভালোবেসে এলে ফিরে বাংলাদেশে, চারিদিকে বিজয় ধ্বনি তুমি সবার নয়নমণি। মা মাটিকে ভালোবেসে এলে ফিরে বাংলাদেশে। জনতারা করছে মিছিল স্লোগান দিয়া, তুমি ওদের মহান নেতা, তুমি তারেক জিয়া। জনতারা করছে মিছিল স্লোগান দিয়া, তুমি ওদের মহান নেতা, তুমি তারেক জিয়া। বছর দেশটা ছিল স্বৈরাচারীর হাতে, জেল জুলুম আর অত্যাচারে ঘুম ছিল না রাতে। গুম হয়েছে কত নেতা, হত্যা শত শত, কেউ দিয়েছে তাজা রক্ত, কারো দেহে ক্ষত। জনতারা করছে মিছিল স্লোগান দিয়া, তুমি ওদের মহান নেতা, তুমি তারেক জিয়া। জনতারা করছে মিছিল স্লোগান দিয়া, তুমি ওদের মহান নেতা, তুমি তারেক জিয়া। তোমার ডাকে 20 কোটি লোক নেমেছে রাজপথে, জুলাই আগস্ট রক্ত দিয়ে সবাই শহীদ হতে। 5ই আগস্ট স্বৈরাচারী দেশটা ছেড়ে গেল, বিজয় মুকুট অবশেষে মোদের হাতেই এলো। জনতারা করছে মিছিল স্লোগান দিয়া, তুমি মোদের মহান নেতা, তুমি তারেক জিয়া। জনতারা করছে মিছিল স্লোগান দিয়া, তুমি মোদের মহান নেতা, তুমি তারেক জিয়া। চারিদিকে বিজয় ধ্বনি তুমি সবার নয়নমণি। মা মাটিকে ভালোবেসে এলে ফিরে বাংলাদেশে, চারিদিকে বিজয় ধ্বনি তুমি সবার নয়নমণি। মা মাটিকে ভালোবেসে এলে ফিরে বাংলাদেশে। জনতারা করছে মিছিল স্লোগান দিয়া, তুমি মোদের মহান নেতা, তুমি তারেক জিয়া।